Assalamualaikum, presenting another new vlog. গরমে গাছেদের অবস্থা একদম নাজেহাল। সো এইখানে রুমের মধ্যে সবগুলা গাছ এনে রেখেছিলাম বারান্দা থেকে। সো ওগুলো ভাবলাম ঘরের ভেতরে বিভিন্ন জায়গাতে একটু সুন্দর করে রাখি। এখানে একটা রেখেছি, এখানে ওয়ার্ড্রোবের উপরে একটা রাখলাম মানি প্ল্যান্ট, নিচে এন্ট্রান্সে রেখেছি একটা, বাচ্চাদের রুমে ওইখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, জানালা দিয়ে একটু আলো পাবে, মানি প্ল্যান্ট একটু আলো পাইলে সো ভালো হয়। আর এই যে ছুটি মানে সারাদিন ঢিসুম ঢিসুম ল্যাপটপে চলতেছে। এগুলো সব ইহানের কালেকশন। হ্যাঁ, এই যে সাইকেল, ছোট্ট একটা অনেক পুরনো স্টাইলের আর কি, অটোমান স্টাইলের এই যে একটা নাইফ, ইহানের ফেভারিট পোকেমন, পোকি 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 পোকেমন। আর এগুলো সব কি কি কার্টুন ক্যারেক্টার, বাংলাদেশ থেকে তো রিক্সা নিয়ে এসেছিল আরও থেকে, এগুলোই সব রেখেছে। আর ওই যে অনেক বড় একটা তরোয়ার আছে, গ্লোবাল বেস থেকে কিনেছিল। এখানে একটা রেখেছি রাবার গাছ, এখানে একটা রাখলাম লিভিং রুমে। এটা আসলে এখানেই ছিল যে প্ল্যান্টটা আগে। সো শীতের মধ্যে একটা বারান্দায় রেখেছিলাম, শীতের রুমে হচ্ছিল না, আবার এখানে রেখে দিলাম। এটা সাইডে এখানে একটা রেখেছি, ছোট আর কি একটা মানি প্ল্যান্ট। এভাবে রাখলাম সবগুলো, দেখা যাক। এগুলো এই যে ব্যালকনিতে আছে, গাছগুলো আমার অনেক কষ্টে আছে গরমে, বাট উপায় নেই, কোথায় রাখবো? রুমের মধ্যে এতটুকু আলো বাতাস আসে না যে রুমের মধ্যে নিয়ে রাখবো। ইনডোর প্ল্যান্টসও আছে আরও। তো একদম ইনডোর প্ল্যান্টসগুলো কিছু কিছু আছে যে একটু ডিরেক্ট সানলাইট না পাইলেও একটু হালকা যদি লাইট আসে, রুমে বাতাস আসে, তাতে হয়ে যায়। কিন্তু এই যে আমার রুমের ভেতরে কোনো লাইট নাই, কিছু নাই, এই জন্য নিতে পারি না কিছু কিছু। এই যে এগুলো যেমন ইনডোর প্ল্যান্টস, এগুলো রেখেছি আর কি। ওই যে ওইটা পাতাবাহার, আরও কিছু ওই যে স্নেক প্ল্যান্ট আছে, করার কিছু নাই। গাছগুলো অনেক কষ্টে আছে। ব্যালকনিটাও পরিষ্কার করা সম্ভব না, কারণ আমার পক্ষে কিচেনে একটু রান্না করতেই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার। একদম আমার ইনফেকশন হয়ে গেছে বডিতে, ইউরিন ইনফেকশন হয়ে গেছে, আমার গলা ইনফেকশন হয়ে গেছে। সম্ভব না, বাইরে এত রোদ, আল্লাহ মাফ করো। কালকে রাতের 1টা পর্যন্ত ঘুড়িগুলা ক্লিন করেছি, নার্সারি থেকে পরিষ্কার করে দিছিল, বাট ছেলে মানুষের কাজ তো, আর এই জিনিসগুলো তো ভালো করে পরিষ্কার না করলে মনের ভিতরে একটা কেমন জানি একটা সন্দেহ থেকে যায়। সো বাসায় এনে আবার একটা একটা করে রাতের 1টা পর্যন্ত ক্লিন করে জাল করেছি। সকাল থেকে আবার যে কষালাম, ফাইনালি এখন দুপুরে খাবো। এখন চেহারা খাওয়ার মতো যে তেল বেরোইছে, মাশাআল্লাহ সুন্দর আসছে কালার। কালকে রাতে যত কষ্ট করেছি, এখন খাবারটা মজা হলেই মনে হবে যে আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলের ভুড়ি তো খুব পছন্দ, বারবার বলছে আম্মুটা কবে রান্না করবো, আমরা কবে খাবো। সো কষ্টটা সার্থক হবে ওদের ভালো লাগলে। পার্সেল আসছে অ্যামাজন থেকে, যে অর্ডার করেছিলাম, একদিনের মধ্যেই চলে আসে, 2-1 দিন টাইম নেই, ম্যাক্সিমাম 2 ডেজ, তার বেশি সময় নেয় না। আমার যেগুলো কসমেটিক্স, সাধারণত ক্রিম আর সিরাম, সানস্ক্রিন, বাচ্চাদের শ্যাম্পু টাম্পু, নিজেদের, এগুলো সব আমি সাধারণত অ্যামাজন থেকে অর্ডার করে থাকি। তো ওই যে একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, এটা আগে ইউজ করি না, ফার্স্ট দেখলাম রিভিউ ভালো দেখলাম, এই জন্য এটা নিলাম। এটা হচ্ছে যে ভেগান, 100% ভেগান, দ্য অর্গানিক ফরেস্ট ভেগান পিওর ন্যাচারাল শ্যাম্পু, হেয়ার ফল সলিউশন। কারণ অনেক হেয়ার ফল হচ্ছে, একে তো গরম, তার উপর গরম পানি, সামারে এত হেয়ার ফল হয় গরম পানির জন্য। আর এই যে একটা নিয়েছি অ্যাজিড্রাম, অ্যাজিলিক অ্যাসিড 10%, এটা আমি ইউজ করি আমার এই যে ডার্ক যে মেলাজমা প্রবলেম হয়েছে, মেস্তাবা মেলাজমা হোয়াটএভার, সো ওই জন্য এটা ইউজ করি আমি। এটা খুব ভালো আসলে, মেলাজমার জন্য এটা আসলে খুবই ভালো। দেখা যাচ্ছে নাকি, অ্যাজিলিক অ্যাসিড 10%, এটা অ্যাজিডার্ম 10% ক্রিম,
এটা বেশ ভালো। এটার সাথে যদি আলফা বুটিন আর অ্যাজেলিক অ্যাসিড যদি একসাথে মিক্সড করে ইউজ করা যায় না, তাহলে কিন্তু মেলাসমার জন্য খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আসে, ভালো রেজাল্ট আসে। আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এভরিডে মর্নিং। এই ধরনের জিনিসগুলো, সিরামগুলো, বিভিন্ন ধরনের অ্যাসিড ইউজ করলে, সো এভরি মর্নিং ম্যান্ডেটরি যে ইউ হ্যাভ টু ইউজ সানস্ক্রিন। সো সানস্ক্রিন শেষ হয়ে গেছিলো, নিয়ে আসছি। এটা আমি সবসময় ইউজ করি। এটা সেন্টেলাটা, এটা কোরিয়ান, এটা সানস্ক্রিনটা, এটা সবসময় ইউজ করি। আর আয়শা ইহানের এই যে শ্যাম্পু নিভিয়া, এটা অর্ডার করেছিলাম। বাস আরও মনে হয় দু একটা কিছু ছিল, আসে নাই। যাই হোক, মনে হয় কাল পরশু আসবে। এই কয়টায় আসছে, আরও কি যেন ছিল অর্ডার করেছিলাম, আসে নাই। সব একসাথে আসেনি না, আসবে মনে হয়, কাল পরশু আসবে। কোথায় যাচ্ছিস? আমরা আইসক্রিম খেতে যাচ্ছি। কেন আইসক্রিম খেতে যাচ্ছিস? Guys, আমাদের exam- পিছনে সরে যা, এখানে পানি পড়তেছে। আমাদের exam। আচ্ছা, সেলিব্রেট করতে যাচ্ছিস? তো বাবা তো বললো আজকে কেএফসি খাবে, তুই শুধু কি আইসক্রিম খাবি? আইসক্রিম তো okay। হ্যাঁ, আইসক্রিম আর কেক খাবো। ওই কেএফসি খাবে না, ও কি শুধু আইসক্রিম খাবে না কেএফসিও খাবে? আমি আগে থেকে বসে আইসক্রিম খাবো। ও ঠিক আছে। আয়, তুই কি খাবি? কেএফসি খাবি না আইসক্রিম খাবি? হ্যাঁ, যেকোনো একটা চলবে। যে কোনো একটা। আয় তাহলে দুজনকে খালি দুটো আইসক্রিম খাওয়াই দাও, যে কোনো একটাই চলবে। কেএফসি খাওয়ানোর কিছু কেন কেন কেন? ওদের এক্সাম শেষ আজকে, তো ওই জন্য বাইরে যাচ্ছি, সবাই মিলে বাইরে আজকে ডিনার করব। ওরা আইসক্রিম খাবে, তারপরে বাসায় আসবো। বাইরে তো যে গরম, বাইরে বসা যাবে না। হ্যাঁ, ওখানে আবার কি হচ্ছে কেএফসি পাশে? এইখানে সব করেছে, ক্রিসপি ক্রিম, তারপরে এটা তো কেএফসির পাশে ওখানে পিৎজা হাট আছে, তারপরে আছে বার্গার কিং, টেক্সাস চিকেন, কালবা বিচ। আর এই বিচের অপোজিটে এখানে সব ফাস্ট ফুড আছে। এখানে কেএফসির পাশে সব আছে, বাট এখানে আরেকটা কি যেন হচ্ছে, জামাল বলতে পারবে। এখানে হচ্ছে আমি 8th বার্থডেতে মনে করেছি নাকি 7th। 7th বার্থডেতে বাট স্টিল আছে, অনেক সুন্দর। হ্যাঁ, স্টিকার দিছি। এটাকে কি ক্যামেরা বলে যেন? পোলো। পোলো এখান থেকে প্রিন্ট আউট করা যায়, বাট আমার প্রিন্ট আউট জিনিস প্রিন্ট পেপারটা শেষ হয়ে গেছে। আমি মোস্ট ইউজ করতাম তার জন্য। वो क्या सिस्टम क्या है वो हमको बताइए तो फिर उस हिसाब में तो फिर हमको ওয়াও, স্ট্রেপ নিলাম। তোরা নাকি আইসক্রিম খাবি রে? তো কেএফসি কেন খাচ্ছিস তোরা? ইলিগাল না। तो पूरा ये है ना অনেকদিন পর কেএফসিতে এসে বসে কেএফসি খাচ্ছি, অনেকদিন আসা হয় না। রোজার আগে মনে হয় এরকম কেএফসিতে বসে কেএফসি খাওয়া হয়েছিল, এরপর আর হয়নি। অনেকদিন পর আবার আসছি। ডিনার শেষ করে ওখান থেকে বেরিয়ে এখন আমরা আসছি কালবা ওয়াটারফ্রন্ট শপিং মলে। কালবাতে, এইটা কালবা ওমান বর্ডারে একদম, কালবা ওয়াটারফ্রন্ট শপিং মল। Hashtag Kalba Waterfront Mall. So this is the mall, the main entrance. তেমন কিছু নাই এখানে, এটা নতুন একটা মল, এখনো সেভাবে দোকানপাট নাই, কিছু আউটলেট। আয়শা জেদ করছে যাবে, মিনিসু মুমুসু এগুলো আছে, ওখান থেকে কিছু নেবে হয়তো, বা এই জন্য জেদ করতেছে আসার জন্য। এই যে মোমোসু, ম্যাডামের যথারীতি মোমোসে যাবে, এই জন্য আসছে। আর এটা কি সে অ্যাডিডাস? এটা কি অ্যাডিডাসের আউটলেট? আয়শা গেছে মোমোসুতে,
মলটা ভেতরে অনেক সুন্দর, ডেকোরেশন করেছে অনেক সুন্দর করে, বাট এখনো ওরকম কোনো দোকানপাট নাই আর কি, আউটলেট ওরকম নাই, হচ্ছে আস্তে আস্তে। এখন আপাতত ভূতের বাড়ির মতো লাগে। So, বসে আছে এখানে আর একজন খুব খুব অস্থির, কারণ সে এখন বসে বসে ল্যাপটপে তার ফ্রেন্ডের সাথে খেলবে, সেজন্য অনেক টায়ার্ড, দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগছে না। আর একজন বসে রাজনীতি দেখছে, নিউজ। আর একজন আমাকে টানাটানি করে মোমোসের মধ্যে নিয়ে যাচ্ছে, সে কিছু কিনবে, সেজন্য জানি না সে কোথায় গেল, সে কি নিতে চায়। লেটস সি। মাগ আমরা গ্লোবাল ভিলেজে গেছিলাম, হুম আর এটা চাইছিলাম, হুম মানে খুব এক্সপেন্সিভ ছিল, হাউ বাট এখন পাইছি। হুম দিতে পারি? আচ্ছা দিব একদিন, চলো একদিন এসে নিয়ে দেবো, ঠিক আছে, একদিন আসবো। আজকে চলো তাড়াতাড়ি, বাবা দাদা খুব ইয়ে করছে, যেতে হবে বাসা ক্লিন করার জন্য আর কি, ডাস্টিং ক্লিনিং করার জন্য একজনকে আসতে বলছে, একজন আসতে চাইছে, তো উনি আসবেন 10টার সময়, 10টার পরে ওনাকে পিক করে নিয়ে আসতে হবে, ওই জন্য তাদের বাসায় যেতে বলো, 10টা বেজে গেছে। মলের বাইরের দিকটা আসলে অনেক স্পেশিয়াস, অনেক 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 জায়গা, অনেক জায়গা আছে, অনেক জায়গা, পার্কিং অনেক, পার্কিং লটটা অনেক বড় আর কি। আসলে ওরকম এখনো আউটলেট নাই এখানে কোনো ব্র্যান্ডের, বা ওরকম কয়েকটা করেছে, 5-6টা করেছে, বাট অনেকগুলো তো দেওয়াই আছে ওপেনিং সোন, খুব তাড়াতাড়ি হয়তো বা ওপেন হবে, তখন লোকজন আসবে। এমনিতে ভেতরে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো এগুলো খুব সুন্দর। আর ওই পাশেই তো কালবার লেক একদম সামনের দিকটাতে, আর এইখানে এই পাশে সামনে এইখানটায় হচ্ছে যে ওমান বর্ডার, একদম ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে দূরে ওইখানে, ওটা ওমান বর্ডার মেইনলি। আর একটু বেশি জাঁকজমক হলে তখন নিশ্চয়ই আরো ভালো লাগবে। মার্কেটের একদম সামনের দিকটা এখানে কালবা ফ্ল্যাগ স্কয়ার, কালবা লেক, আর এখানে আছে আয়সার খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে হয় নাই, এখন একটা ডল নেবে, লাবুবু আর না কি যেন নতুন একটা ট্রেন্ডিং ডল, লাবুবু। এখানে সেদিন ওর বাবার সাথে আসছিল চা খাইতে, ক্যাফেটেরিয়ার পাশে একটা ইয়ে আছে, শপ আছে, ওখানে দেখছে সে লাবুবুটার মনে আছে। আজকে ঘুরে ফিরে আবার বাবাকে নিয়ে বাসায় যাওয়ার পথে ওই শপে আসছে, ওইটা সে নিবে, তারপরে বাসায় যাবে। কি তোর কিছু চাই না? গুড বয়। সে শুধু এখন বাসায় যেতে চায়, কারণ হলো ল্যাপটপ অ্যান্ড ফ্রেন্ড গেমিং, তাই তো? আচ্ছা চল। ওই যে আয়শার বাবা গেছে, এই যে লাবুবু নিতে গেছে, একটা কথার মাথায় ঢুকলে ওইটার বেরোয় না। Labubu, where is Labubu? Real Labubu? Oh my god! La ফুফুনা, লাফুফুফু আবার কি? আমি এটা চাই। এবার আয়শা পার্টি দিবে, আয়শা তার অনেক বেশি আমি মনে হয় ফেভারিট এটা লাবুবু চাই। নিয়েছে। এটা আচ্ছা এটা ওপেন করো দেখি, এটা কেমন জিনিস বাসায় যাই লাবুবু। ওপেন করব। আচ্ছা ঠিক আছে, লাবুবু। পেয়েছো? উপরে গাছটা দেখো, কত আম দেখো। ইয়ে! আউ! আমার পাটা বাঁকা হয়ে গেছে। এই আমের গাছগুলো, আরবিদের বাসার আমের গাছগুলো এই যে পেকে যায়, তারপরে ওরা পারে না, রেখে দেয় এভাবে, শুধু পড়ে 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 পড়েই যায়, পড়ে গেলে খায়। কিন্তু হ্যাঁ পড়ে গেলে খায়, নামায় ওভাবে খায় না। এত আম ধরে গাছগুলাতে, আমাদের নিজের বাগানের আম মানুষে খায়, আর আমরা এই যে কুড়ায় কুড়ায় আম খাচ্ছি। আসলে মজা লাগে, আম কুড়াইতে পড়ে আছে, ওখান থেকে তুলে নিতে মজা লাগে। আম কই দেখতে পাচ্ছি না, আম শেষ হয়ে গেছে। কোথায়? এখানে দেখতে পাচ্ছিস? আমি তো গাছে আমি দেখতে পাচ্ছি না তোমার। নিচে দেখ। ও আচ্ছা, এই যে দুইটা আম পড়ে আছে, এই যে দুইটা আম পড়ে আছে। জোড়া লেগে আছে না? হ্যাঁ একবারে ফাটে গেছে এগুলো, ফেটে গেছে, একবারে পেকে গেছে তো। প্যাকেজ ফাটে গেছে। ভালো না হলে রেখে দাও। ভালো না।
বাচ্চারা আসলে আম কুড়ানোর মজাগুলা পায় না আমরা যতটা পাইছি দেশে। তারপরে ওদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা। আসো ইহান Guys, একটা আছে। পেয়েছো? Yes. Cool. Ouch. Ow. লাবুবু ওপেনিং হচ্ছে আয়শার। Yes. I'm very excited. ওকে, Yeah. I'm also excited. মধ্যে আছেটা কি? আইওয়া, এ তো ভাল্লুকের বাচ্চা রে। Huh? হ্যাঁ, এইটাই লাবুবু। এইটা নেওয়ার জন্য তোর জীবন চলে যাচ্ছিল। আর এতটুকু জিনিসের দাম এত, মানে আজাইর একটা করে ট্রেন্ড শুরু হবে, আজাইর একটা করে জিনিস, এক গাদা এক্সপেন্সিভ একটা করে জিনিস। আমি বুঝি না এটা কি, এটা তো ভাল্লুকের বাচ্চা, এটা তো ভাল্লুকের বাচ্চা রে। Hey.